ঢাকা মহানগর এলাকায় আগামী 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন। প্যাডেল চালিত রিকশা সংগঠন ঢাকা মহানগর রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি ও সাধারণ সম্পাদক রিট পিটিশনটি দায়ের করেন। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার ও রাত্রি যাপনের অনুমতির দাবিতে কক্সবাজারে 2 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল লোক। এ সময় ওই এলাকায় থাকা পর্যটকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। মঙ্গলবার দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সিলেটে র্যাব পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 3 নেতাকর্মীকে আটক করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 9 এর অভিযানে তারা আটক হন। সোমবার দিবাগত রাত 10টার দিকে নগরীর মধুশহীদ ও এয়ারপোর্ট এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব ও পুলিশ জানায় তারা 3 জনই সোমবার ভোরে নগরীর দরগাগেট এলাকায় 5 মিনিটের একটি ঝটিকা মিছিল দেন। দাম নিয়ন্ত্রণে আরও 19 কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। বাজারে সরবরাহ বাড়াতে 42টি প্রতিষ্ঠানকে আরও 18 কোটি 80 লাখ ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য এক শাখা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 81 বছর পর কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে 24 জন সৈনিকের কবর তুলে নিচ্ছে জাপান। এজন্য 7 সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ করছেন। এরই মধ্যে অর্ধেক কাজ শেষ হয়েছে। আগামী 24 নভেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আজ আন্তর্জাতিক পুরুষ দিবস। বাংলাদেশেও দিনটি পালন করলো 8 ফর ম্যান ফাউন্ডেশন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র্যালি ও মানববন্ধন করে দিবসটি পালন করা হয়। তারা 7 দফা দাবি জানিয়ে বলেছে, নারীদের কারণে পুরুষরা নির্যাতিত হলেও বিচার পাওয়া যাচ্ছে না। পুরুষদের জন্য নারীর মতো মন্ত্রণালয় চেয়েছেন তারা। 2 সপ্তাহ পর রাজধানীর সিটি কলেজে শুরু হয়েছে ক্লাস ও পরীক্ষা। সকাল 7:30টা থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। ধাপে ধাপে অন্য শ্রেণীর ক্লাস শুরু হবে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ক্লাস শুরু হয় খুশি শিক্ষার্থী ও অভিভাবকেরা। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 32 বছর করে গ্যাজেট প্রকাশ করেছে সরকার। সোমবার সন্ধ্যায় এটি জারি করা হয়। এতে বলা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক, নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা সমীচীন ও প্রয়োজনীয়। নিজেদের ক্ষেপণাস্ত্র ভান্ডার আরও সমৃদ্ধ করার উদ্যোগ নিয়েছে মস্কো। ব্যাপক হারে মিসাইল উৎপাদন বাড়ানোর তোড়জোড়ও শুরু করেছে দেশটি। এদিকে ইউক্রেনের দূরপাল্লার মার্কিন মিসাইল ব্যবহারের অনুমতিকে ঘিরে বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করেছে স্লোভাকিয়া। যদিও পোল্যান্ডের দাবি সঠিক সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী 24 নভেম্বর দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি এই আন্দোলনকে শেষ ডাক হিসেবে অভিহিত করেছেন। তবে তার শেষ ডাকের মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 2 মাসের জন্য 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি ছন্দ হারিয়েছে আলবি সেলেস্তারা। সর্বশেষ 5 ম্যাচে মাত্র 2টিতে জয় পেয়েছে তারা। হেরেছেও 2 ম্যাচে। আর তাতেই সিংহাসন টলে উঠেছে আর্জেন্টিনার। আগামী ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাতে পারে লিওনেল স্ক্যালানির দল।